লাচ্চা পরোটা করার জন্য আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি আর 1 বাটি নিয়েছি আটা। তারপরে লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো, আর সাদা তেল দিয়েছি, আমি রেগুলার রান্নার তেল দিয়েছি। এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেছে। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিব। একটা নরম ডো তৈরি করব, যে এরকম আমরা রুটির জন্য মানে তৈরি করি আর কি। হয়ে গেছে। এবার একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে রাখবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে আটাটা খুব নরম হয়ে গেছে, একটু মেখে নিব আটাটা। তারপরে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবার ভ্যাটাগুলো করে নিব। ভ্যাটা করা হয়ে গেলে আমি রুটির মতো বেলে নেব। রুটির থেকে একটু মোটা করে বেলবো। বেলা হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, ব্রাশ করে দেব এরকম করে। তেল ব্রাশ হয়ে গেলে এবার এর ওপরে ময়দা ছিটিয়ে দেব। এখানে আমি রুল ময়দা দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পুরো রুটিটাকে কেটে নেব। লাচ্চা পরোটার লেয়ার করার জন্য এইভাবে কাটতে হবে। তারপরে এরকম লম্বা করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে, আঙুলের মাঝে ভরে গোল করে ঘুরিয়ে একটা প্যাটা করে নিয়ে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে। এবার তাওয়া গরম করতে দেওয়া ছিল, তাওয়ায় পরোটাটা দিয়ে দেব। রুটির মতো করে একটু এপিট ওপিট ভেজে নেব, কাঁচা ভাবটা চলে যাবে। কাঁচা ভাব চলে গেলে এবার তেল ব্রাশ করে দেব। এপিট ওপিট দুদিকেই তেল ব্রাশ করে দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভাজতে হবে, জোরে দিলে হবে না, কাঁচা থাকবে, নইলে। আমাদের পরোটা রেডি হয়ে গেছে। এবার এইভাবে ভাজ করে করে নিলাম, লেয়ারটা উঠে আসবে, তার জন্য পরোটা রেডি হয়ে গেল। খুব সুন্দর হয়েছে। আজকের রেসিপি লাচ্চা পরোটা। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। দারুণ খেতে।